এই সময় মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা নসিহত করেছিলেন। 10টা, কয়টা? 10টা, স্পেশাল 10টা নসিহত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। সেটা এক নাম্বার, যে হে মুআজ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, যদি তোমাকে হত্যাও করা হয় অথবা তোমাকে পুড়িয়েও ফেলা হয়। এটা এক নাম্বার। আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, মানে শিরকের পাপ করবে না, যদি তোমাকে পুড়িয়ে ফেলা হয় অথবা হত্যা করা হয়, জ্বালিয়ে দেওয়া হয় বা হত্যা করা হয়, তবুও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটা এক নাম্বার। 2 নাম্বার নসিহত করেছিলেন যে পিতামাতার অবাধ্য হবে না, কখনো পিতামাতার অবাধ্য হবে না। তোমার সম্পদ যদি তারা কেড়েও নেয় তারপরেও না, পিতামাতা যদি তোমার সম্পদ কেড়েও নেয়, তোমার সাথে দুর্ব্যবহার করে, তারপরেও তাদের অবাধ্য হবে না। 2 নাম্বার। 3 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেছিলেন যে ইচ্ছা করে কখনো ফরজ নামাজ ছেড়ে দিবে না, ইচ্ছা করে কখনো ফরজ নামাজ ছেড়ে দিবে না। কারণ যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, সে ব্যক্তি আল্লাহর জিম্মাদারি থেকে মুক্ত হয়ে গেল, তার উপরে আল্লাহর কোনো জিম্মাদারি নাই। আমরা তো মনে করি নামাজ না পড়লেও মানুষ মুসলিম থাকে, ঠিক আছে, কিন্তু স্পষ্ট হাদিস, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ইচ্ছা করে ছেড়ে দিল সে কুফরি করলো। অনেক আলেমই বলেছেন কাফের হয়ে গেল। আর যদি আমরা ধরে নেই যে কুফরি করলো, তারপরেও সবচেয়ে সহজ ফতোয়া ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ 3 দিন জেলখানায় বন্দী করে রাখতে হবে। যে বেনামাজি তাকে জেলখানায় বন্দী করে রাখতে হবে, তওবা করার কথা বলতে হবে, তওবা না করে তাহলে মৃত্যুদণ্ড। সালাতের ব্যাপারটা এত কঠিন। এখানে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত ছেড়ে দিও না কখনো ইচ্ছা করে। ওজর থাকলে ডিফারেন্ট কথা, আপনি ঘুমিয়েছিলেন বা আপনার মনে ছিল না, বা আপনি পানি পান নাই, বা ওযু করতে পারেন নাই, তায়াম্মুম করতে পারেন নাই ইত্যাদি। ওজরহীন যদি কেউ ফরজ নামাজ ছেড়ে দেয়, তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। 5 ওয়াক্ত সালাত আগে, যদি জামাত না পান বাসায় পড়বেন একা, যদি এখানে জামাত মিস করেন আলাদা জামাত করবেন, কোনো না কোনো ভাবে পড়তেই হবে। দাঁড়িয়ে পারছেন না বসে, বসে পারছেন না শুয়ে, শুয়ে পড়েন না ইশারায়। মনে করেন আপনার কোনো কাপড়ই নাই, কোনো কাপড়ই নাই, আপনার একটা কাপড়ও নাই, আল্লাহ না করুক নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়তে হবে না? নামাজ পড়তে হবে। ওযুর পানিও নাই, তায়াম্মুমের কোনো মাটিও নাই, এমন জায়গায় আপনি চলে গেছেন, মনে করেন 1350 বিলিয়ন বছর আগের কোন নক্ষত্রে, পানিও নাই, কিছুই নাই, কি করবেন? নামাজ পড়বেন না? পড়তে হবে। বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, আল্লাহর বান্দা এবং যারা মুসলিম মুমিন তাদের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মুআজ, তুমি ইচ্ছা করে কখনো নামাজ ছেড়ে দিও না, কারণ যে ব্যক্তি ফরজ নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি আল্লাহ জিম্মাদারি থেকে মুক্ত হয়ে যায়, কোনো জিম্মাদারি নাই। 4, মুআজ কখনো মদ পান করো না, কখনো মাদকদ্রব্য সেবন করো না। আর আমরা ইয়াং জেনারেশনকে বোঝাতে ব্যর্থ হচ্ছি যে সিগারেট খাওয়াটাও একটা মাদকদ্রব্যের মধ্যে পড়ে। আর বড় বড় যেগুলো সেগুলো তো আছেই, গাঁজা, ফেন্সিডিল, হেরোইন, ইয়াবা, নতুন নতুন প্রোডাক্ট আসছে বাইরে থেকে, আর এগুলো সব বাইরের কান্ট্রি থেকে আসে। দেখবেন খুব কম মাদকই এদেশে প্রডিউসড হয়, বেশিরভাগই পাচার হয়ে আসে। আর এগুলোর জন্য শুধু ওয়াজ নসিহত যথেষ্ট না, আইনের সুশাসন কায়েম করতে হবে। শুধুমাত্র ওয়াজ নসিহত করে মানুষকে এখান থেকে দূরে সরানো সম্ভব না। সবকিছু ওয়াজ নসিহত করে হয় না, সবকিছু ওয়াজ নসিহত করে হয় না, শাসনের প্রয়োজন আছে। যত প্রকার মাদক আছে সবকিছুকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগ করতে বলেছেন। হে মুআজ, কখনো মাদক ছেড়ে দিও না, কারণটা কি? কখনো মাদক সেবন করো না, কারণটা কি? কারণটা হচ্ছে নিশ্চয়ই মাদক সমস্ত অশ্লীল কাজের মূল। মাদকে হচ্ছে সমস্ত অশ্লীল কাজের মূল গোড়া মাদক। যখন মানুষ মাদকাসক্ত থাকে তখন তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, তখন সে যে কোনো পাপ করতে পারে। 5 নাম্বার, হে মুআজ, সাবধান, কখনো কবিরা গুনাহে লিপ্ত হয়েও না, কখনো কবিরা গুনাহে লিপ্ত হয়েও না, গুনাহ থেকে বেঁচে থাকবে, কারণ গুনাহ করলে আল্লাহ পাক রাগান্বিত হন, গুনাহ করলে আল্লাহ পাক রাগান্বিত হন। 6 নাম্বার, হে মুআজ, জিহাদের ময়দান থেকে কখনো পালিয়ে যাবে না। যদি দেখো কখনো কাফের মুশরিকদের মধ্যে ব্যাটল হচ্ছে, এই ব্যাটল ফিল্ড থেকে কখনো পালিয়ে যাবে না। এটা নসিহত করছেন মুআজ রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কখনো দেখো যে মুসলিম এবং কুফারদের মধ্যে সরাসরি ব্যাটল হচ্ছে, তখন এই যুদ্ধে তুমি যদি শরীক থাকো তাহলে তুমি কখনো যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে না। যদি সমস্ত লোক ধ্বংস হয়ে যায় তাও না, হাদিসের ভাষ্যটা এমন, যদি সমস্ত লোক ধ্বংস হয়ে যায় তাও না। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু অন্তিম নসিহতগুলোর মধ্যে একটা ছিল 7 নাম্বার। তিনি বলছেন, হে মুআজ, যখন মানুষের উপরে মহামারী আসবে, যখন মানুষের উপর মহামারী আসবে, আর তুমি যদি ওদের মধ্যে থাকো, তুমি যদি মানুষের মধ্যে থাকো, ওই অবস্থায় মহামারী আসে, তুমি মানুষের মধ্যে আছো, এই অবস্থায় মহামারী এসেছে, তাহলে তুমি সেখান থেকে চলে যাবে না, ওখানেই থাকবে। আর যদি তুমি শোনো যে মহামারী এসেছে কোনো জায়গায় আর তুমি তাদের বাইরে আছো, তাহলে সেই কমিউনিটির মধ্যে যাবে না। এটা নসিহত করলেন। আমি একটা কথা বলে দেই, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু
আনহু কিন্তু প্লেগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। এটা কি জানেন? 16 হিজরি কি 18 হিজরিতে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু প্লেগ রোগে আক্রান্ত হয়ে সিরিয়ায় কোন একটা জায়গায়, দামেস্ক বা কোন একটা জায়গায় তিনি ইন্তেকাল করেছেন। দেখেন, এই হাদিসের উপর তিনি কিন্তু আমল করেছেন। যখন প্লেগ ছড়িয়ে পড়েছে তিনি সেখান থেকে বের হয়ে যাননি। 39 কি 40 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদৌস দান করুন, আমিন। 8 নাম্বার, তিনি বলছেন, হে মুয়াজ, সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের উপর খরচ করবে। সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের উপর খরচ করবে, নয় পরিবারের লোকদের উপর থেকে কখনো শাসনের লাঠি উঠিয়ে নিবে না। পরিবারের লোকদের উপর থেকে কখনো শাসনের লাঠি উঠিয়ে নেবে না। 10, আল্লাহর ব্যাপারে পরিবারের লোকজনদেরকে ভয় দেখাবে। শেষের 3টা পরিবার সংক্রান্ত। 1 নাম্বার, শেষের 3টার 1 নাম্বার, যে পরিবারের উপর, পরিবারের লোকজনদের উপর সামর্থ্য অনুযায়ী খরচ করবে। তোমার যেমন সামর্থ্য এই অনুযায়ী খরচ করবে। আর একটা হাদিসে এসেছে যে সবচেয়ে সেরা ব্যয়, সবচেয়ে উত্তম ব্যয় হচ্ছে সেটাই যেটা মানুষ পরিবার বর্গের উপরে খরচ করে, এবং সবচেয়ে উত্তম দান সেটা যেটা মানুষ আত্মীয়তার সম্পর্ক রক্ষার জন্য দেয়। এখানে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষার নেকি পাচ্ছেন, পাশাপাশি দান সদাকার নেকিটাও পাচ্ছেন। তো পরিবার সংক্রান্ত শেষের 2টা ছিল, 1, পরিবারের উপর শাসনের লাঠি কখনো সরিয়ে নিবে না। আমরা যেটা করেছি আর কি, পরিবারকে ছেড়ে দিয়েছি। এখন ম্যাক্সিমাম পরিবার শাসনহীন, দেখবেন শাসন নাই, বড় ছোট আছে, শাসন করার কি দরকার? 18 বছর 20 বছর ছেলে মেয়ে, শাসন করার কি দরকার? আর 18-20 বছরে তারা এত এত পাপ করেছে যে পাপগুলো আপনি 40-50 বছরেও করেন নাই। এখনকার 18-20 বছরের ছেলে মেয়েরা যে পাপগুলো করেছে বা করছে, এগুলো আপনি 18-20 বছরে, 40-50 বছরে করেন নাই। আর আমি একটা কথা বলেছিলাম একটা লেকচারে, আবার বলছি, রিপিট করছি, সেটা হলো যে এখন পাপের ধারাগুলো এমন যে কোনো কান শোনে নাই, কোনো চোখ দেখে নাই, আর কোনো মন কল্পনাও করে নাই, এমন পাপ মানুষ করছে এখন। এখনকার পাপগুলো এই ক্লাসের, আগেকার পাপগুলো তো ধরা যেত, এখনকার পাপগুলো ওই ক্লাসের যে কোনো মাথা কল্পনাও করে নাই, এমনও পাপ করতে পারে মানুষ। তো পরিবারের উপর থেকে শাসনের লাঠি সরিয়ে নিবে না। আর শেষে বলেছেন যে পরিবার বর্গকে আল্লাহর ভয় দেখাতে থাকবে। এই 10টা নসিহত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস ভাবে করেছেন। আমরা একটু মুখস্থ করে ফেলার চেষ্টা করি। 1 নাম্বার, তিনি বলেছেন আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শিরকের পাপ করবে না যদি তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে পুড়িয়ে ফেলা হয়। 1 নাম্বার। 2, পিতামাতার অবাধ্য হবে না। যদি পিতামাতা তোমার সম্পদ কেড়েও নেয়, তোমাকে বঞ্চিত করে, তোমার সাথে রুড বিহেভ করে, তারপরেও তুমি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে না। 3 নাম্বার, কখনো মাদক দ্রব্য সেবন করবে না, কারণ মাদক দ্রব্যই হচ্ছে কি সমস্ত অশ্লীল কাজের মূল। 4, ইচ্ছাকৃতভাবে কখনো ফরজ নামাজ ছেড়ে দিবে না, কারণ যে ব্যক্তি ফরজ সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে যায়। 5, সাবধান, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে মুয়াজ, কারণ কবিরা গুনাহ যারা করে তাদের উপর আল্লাহ পাক নারাজ হন, রাগান্বিত হন, তবে তওবা করে ফিরে আসলে আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। 6, যদি দেখো মুসলিম এবং কুফারদের মধ্যে জিহাদ চলছে এবং তুমি সেখানে অংশ নিয়েছো, তাহলে কখনো জিহাদের মাঠ থেকে পালিয়ে যাবে না যদি সমস্ত লোক ধ্বংস হয়ে যায়। 7, যখন মানুষের উপর মহামারী আসবে তুমি সেখানে থাকলে সেখান থেকে পালিয়ে যাবে না, আর যদি শোনো কোনো এলাকায় মহামারী এসেছে তুমি সেখানে প্রবেশ করবে না। 8, তোমার পরিবার বর্গের উপরে সাধ্যমতো খরচ করতে থাকবে। 9, পরিবার বর্গের উপরে কখনো শাসনের লাঠি উঠিয়ে নিবে না। এবং 10, পরিবার বর্গকে আল্লাহর ভয় দেখাতে থাকবে। এই সাহাবী যাকে এই 10টা নসিহত করা হয়েছে, তিনি আরো কিছু নসিহত চাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে। এই 10টা নসিহত কিন্তু নবীজি ইচ্ছা করে করেছেন, তিনি জিজ্ঞাসা করেন নাই যে আমাকে নসিহত করেন। নবীজি এমনি বলেছেন, মুয়াজ আমি তোমাকে ভালোবাসি, হয়তোবা তোমার সাথে আমার আর দেখা হবে না, এর পরের বছর হয়তোবা তুমি আমার কবরের পাশ দিয়ে যাবে অথবা আমার মসজিদের পাশ দিয়ে যাবে, তুমি এখন ইয়েমেনের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবে, আমি তোমাকে ভালোবাসি। প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা পড়া ছেড়ে দিবে না। আর এই 10টা নসিহত শুনে রাখো।
এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে বলেছেন। সুবহানাল্লাহ। আর এই এখন যেটা হাদিস, যেটা এই মুসনাদ আহমদের হাদিস, এখানে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু আরো কিছু জানতে চাচ্ছেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ, আমাকে এমন আমলের কথা বলুন যেটা আমাকে জান্নাতে নিয়ে যাবে, ওয়া ইউবাঈদুনি আনিন নার, এবং আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। দেখেন, যারা পরকালের বান্দা তাদের ফিকির পরকাল কেন্দ্রিক। আমরা কিন্তু দুনিয়ার, আমাকে এমন এমন একটা জবের কথা বলেন যেখানে জব করলে ভালো হবে, এমন একটা ব্যবসার কথা বলেন যেখানে লাভ বেশি হবে, তাই না? আমাদের কথাবার্তাগুলো এমন। আর যারা পরকাল কেন্দ্রিক চিন্তা করে তাদের চিন্তাটা এমন, আল্লাহর নবী আমাকে এমন একটা আমল বলে দিন যেটা করলে আমি জান্নাতে যাব। কারণ দিন শেষে ফাইনালি তারাই সফল যারা পুলসিরাত পার হতে পারবে। দুনিয়ার আমার বাড়ি গাড়ি স্ট্যাটাস চাকচিক্য প্রতিপত্তি যাই থাক, দিন শেষে আমি ব্যর্থ হব যদি আমি পুলসিরাত পার হতে না পারি। আর আপনি দুনিয়াতে যত কষ্টেই থাকেন, যত ছোট জব হোক, যত ছোট ব্যবসা হোক, হালাল খাচ্ছেন, যত কষ্টই হোক না কেন, আপনার অর্থনৈতিক কষ্ট, পারিবারিক কষ্ট, সামাজিক কষ্ট, ধর্মীয় কষ্ট ইত্যাদি, যদি আমি পুলসিরাত পার হতে পারি, আমি সফল। আল্লাহ পাক এই কথাটা সূরা আলী ইমরানে বলেছেন 185 নম্বর আয়াতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কিয়ামতের মাঠে তাদের আজর পরিপূর্ণ রূপে দেওয়া হবে। ওই দিন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই দিন যাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি সফল। আমাদের পশ্চিমা চিন্তায় গড়া পুরো বিশ্বের সাফল্যের সংজ্ঞা আর ইসলামিক সাফল্যের সংজ্ঞার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আমরা সাফল্যের সংজ্ঞা বলতে একটাই বুঝি এখন, দুনিয়াবি সাফল্য, দুনিয়াবি চাকচিক্য, দুনিয়াবি প্রোগ্রেস, দুনিয়াবি ইকোনমিক প্রোগ্রেস, জিডিপি বৃদ্ধি ইত্যাদি, আমরা এটাই বুঝি সাকসেস বলতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, একমাত্র সে সফল, আর কেউ সফল না। কেউ সফল না, সে যেই হোক না কেন। এই বিশ্বে যত পরাশক্তি আছে এরা কেউ সফল না যদি কিয়ামতের মাঠে এরা পুলসিরাত পার হতে না পারে। এই বিশ্বে যত মাজলুম আছে, যাদের কথা কেউ শোনে না, যারা অধিকার পায় না, নির্যাতিত, নিপীড়িত, অপদস্থ, এরা সফল হবে ইনশাআল্লাহ যদি এরা পুলসিরাত পার হতে পারে। এছাড়া কোনো সংজ্ঞা নাই, এটাই চূড়ান্ত সাফল্যের সংজ্ঞা। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু খুব ভালো করেই জানতেন সাফল্যের সংজ্ঞা কি। তাই তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন একটা আমলের কথা বলেন, এমন কিছু আমল বলে দেন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে, জাহান্নাম থেকে বাঁচাবে। এবার নবীজি বলছেন, নবীজি নিজেও কিন্তু এটার পক্ষে কি দলিল দিচ্ছেন যে হ্যাঁ, তোমার চিন্তাটা, তোমার ফিলোসফি ঠিক আছে। লাকাদ সাআলতা আন আমরিন আযীম, তুমি একটা বিশাল বিষয় জিজ্ঞাসা করেছো, এটাই আমরুন আযীম, এটা বড় বিষয়। তুমি একটা বিশাল বিষয় জিজ্ঞাসা করেছো যে এটাই সবচেয়ে বড় বিষয়। তারপর তিনি বলছেন কি কি করতে হবে তোমাকে। এক, তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এক নাম্বার, ওই যে আগের হাদিসের সাথে মিল আছে, শিরক করবে না, যদি তোমাকে পুড়িয়েও ফেলা হয়, হত্যাও করা হয়, এখানে একই কথা। আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। ইবাদত কি? সহজ কথায় উত্তর হচ্ছে আমাদের জীবনের প্রতিটা কাজই ইবাদত। পায়খানা পেশাব থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, রাষ্ট্র চালানো পর্যন্ত সবই ইবাদত, সবই ইবাদত, যদি প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো হয়, বাস যথেষ্ট। আমাদের জীবনের প্রতিটা কাজই ইবাদত, শুধু নামাজ, রোজা, হজ, যাকাতই ইবাদত নয়, প্রত্যেকটা কাজ ইবাদত যদি কাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হয়, তার সুন্নাহ মতো হয়। আর যদি তার সুন্নাহ মতো না হয়, তাহলে নামাজ, রোজা ইবাদত বলে গণ্য হয় না, বেদাত বলে গণ্য হয়। যদি নবীর তরিকায় নামাজও না পড়ে, রোজাও না রাখে, যাকাতও না দেয়, তাহলে এটা ইবাদত বলে গণ্য হয় না। আমরা জানি ইবাদত কবুলের শর্ত কয়টা? তিনটা। কয়টা? তিনটা। এক হচ্ছে লিল্লাহ, খালেস আল্লাহর জন্য হতে হবে, একদম আল্লাহর জন্য, এখানে কোনো শরীক চলবে না। দুই নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হতে হবে, দুই। আর তিন নাম্বার কি? হ্যাঁ, এটা খুব ডিফিকাল্ট, সবার রিজিক হালাল হতে হবে। আর এখন আমরা ম্যাক্সিমামই কিন্তু হারাম রিজিকের সাথে সম্পৃক্ত, ইচ্ছায় বা অনিচ্ছায়। অনেকে ইচ্ছায়, বেশিরভাগ আবার অনিচ্ছায়। মুসলিমরা অনিচ্ছায়, আমরা অনিচ্ছায় সুদ খাচ্ছি এখন, কিন্তু খাচ্ছি এটা জানি। আল্লাহ পাক আমাদের ওই আয়াতের ওসিলায় মাফ করে দিক, আমরা দোয়া করি। সেটা হচ্ছে ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করো। সাধ্যমতো আল্লাহকে ভয় করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আমরা মাযুর, সবকিছু বদলানোর সুযোগ আপনাদের নাই, আমাদের নাই এখন।
তো এখানে সেই কথা বলা হচ্ছে, আল্লাহর ইবাদত করবে, তার সাথে শরিক করবে না। শিরক কি? অনেকদিন বলেছি, চিন্তায় শিরক হয়, কথায় শিরক হয় এবং কাজে শিরক হয়। কেউ যদি চিন্তা করে আল্লাহ ছাড়া কেউ ইলাহ আছে, অন্য ইলাহ আছে, শিরক হয়ে যাবে। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করলে শিরক হয়, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করলে শিরক হয়, আল্লাহ ছাড়া কেউ বিপদ উদ্ধার করতে পারে বিশ্বাস করলে শিরক হবে, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করলে শিরক হবে, আল্লাহর হালালকে কেউ হারাম করে দিলে শিরক হয়ে যাবে, আল্লাহর হারামকে হালাল করে নিলে শিরক হয়ে যাবে, আল্লাহ পাকের বিধানের চেয়ে অন্য কোনো বিধানকে শ্রেষ্ঠ মনে করলে শিরক হয়ে যাবে। অনেক ক্যাটাগরিজ আছে। হাতে একটা আপনি আংটি পরেছেন বা বালা পরেছেন বা রিং পরেছেন, তাবিজ পরেছেন এবং মনে করছেন এটা আপনাকে উপকার করবে, কল্যাণ দিবে বা অকল্যাণ দিবে, এই বিশ্বাস পোষণ করলে শিরক হয়ে যাবে। শিরক হয়ে যাবে। যদি মনে করেন যে একটা আপনি হাতে বালা পরেছেন, মনে করছেন এটা না থাকলে আমার মনে হয় ক্ষতি হবে, এটাই শিরক। শুভ অশুভের লক্ষণে বিশ্বাস করলেও শিরক হয়ে যায়। জ্যোতিষীরা ভাগ্য পরীক্ষা করে, ওদেরকে হাত দেখালে শিরক হয়ে যাবে। টিয়া পাখি নিয়ে বসে থাকে, হাত পরীক্ষা করলে শিরক হয়ে যাবে। আপনার বাচ্চাদের গলায় দেখবেন মাদুলি বেঁধে দেয়, বিপদ আপদ চোখ লাগবে না, শিরক হয়ে যাবে। মানে এমন কিছু যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত, মানে আল্লাহকে সবচেয়ে বেশি ভালো আল্লাহকে বাসতে হয়। যদি আমরা আল্লাহর চেয়ে কাউকে বেশি ভালোবাসি শিরক হয়ে যাবে। সবচেয়ে বেশি ভয় আল্লাহকে করতে হয়, যদি আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বেশি ভয় করা শুরু করি শিরক হয়ে যাবে। মানে যেগুলো আল্লাহর প্রাপ্য সেগুলো যদি অন্য কাউকে দেই কি হবে? শিরক হবে। ওসিলা পূজা করলে শিরক হবে। মানে কবর পূজা করছেন, মৃত মানুষের পূজা করছেন, বা আল্লাহর কোন ওলি যার কবর আছে মনে করেন রংপুরে অন্য কোথাও, আপনি সেখানে যাচ্ছেন, গিয়ে এর ওসিলায় আপনি আল্লাহকে পাওয়ার চেষ্টা করছেন। আপনার ধারণা হচ্ছে এই মৃত মানুষ আল্লাহ পর্যন্ত আপনাকে পৌঁছে দিবে, আপনার জন্য সুপারিশ করবে। এই চিন্তা ভুল চিন্তা। সুপারিশ সত্য, তবে সুপারিশ করার এখতিয়ার ব্যক্তিগত পর্যায়ে নয়। আল্লাহ যখন যাকে মানে সিলেক্ট করবেন যে হ্যাঁ তুমি সুপারিশ করো, শহীদদেরকে বলবেন তুমি সুপারিশ করো, নবীগণ সুপারিশ করবেন, আলেমগণও করবেন, হাফেজগণ করবেন, তবে এটা নিজের স্বাধীনতায় নয়। আল্লাহ পাক যখন আদেশ করবেন, অধিকার দিবেন, তখন আমরা মনে করি যে না তিনি নিজেই করবেন, তাহলে শিরক হয়ে যাবে। তারপরে অনেক সময় ওরা যে লাত, উজ্জা, মানাত, হুবল এই যে মূর্তিগুলোর পুজো করতো আরবে, ওরাও কিন্তু একটা আকীদা পোষণ করতো, লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিবে। শিরক বলেছেন আল্লাহ পাক। সবচেয়ে বড় কথা, আল্লাহ পাকের যে বিধান আল্লাহ নাজিল করেছেন, এটাকে পাশ কাটিয়ে অন্য কোনো বিধানকে যদি এটা শ্রেষ্ঠ মনে করা হয়, তাহলে বড় শিরক হয়ে যাবে। তো মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি একটা বড় বিষয় জিজ্ঞাসা করেছো, জান্নাত থেকে জাহান্নাম থেকে বাঁচার আর জান্নাতে যাওয়ার প্রথম কাজ হচ্ছে তোমাকে আল্লাহর ইবাদত করতে হবে, তার সাথে শিরক করা যাবে না। অন্য হাদিসে আছে যদি তোমাকে জ্বালিয়েও দেওয়া হয়, পুড়িয়েও ফেলা হয়। আচ্ছা, এরপরে আসেন ওয়া তুকিমুস সালাত, তুমি সালাত কায়েম করো, যেটা একটু আগে বলেছি যে নামাজের কোনো মাফ নাই, আপনাকে 5 ওয়াক্ত সালাত সর্বোচ্চ লেভেল হচ্ছে জামাতে আদায় করতে হবে। এবং চেষ্টা করব আমরা, আল্লাহ আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুন, প্রথম কাতার তাকবীরে উলা এগুলো ফিকির করা, নামাজের একটু আগে আসার চেষ্টা করা, যেন নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। আর নামাজের ইখতিলাফি বিষয়গুলোকে নিয়ে বেশি বাড়াবাড়ি না করে নামাজের যে অন্তর্নিহিত যে রূহটা আছে, আত্মা আছে, মনোযোগ দেয়া, ইহসান, এটার দিকে বেশি ফোকাস করা উচিত।